ছোট বড় মাঝারি সবাইয়ের একটা পছন্দের পিঠা হলো ভাপা পিঠা। আর শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে তো দারুণ মজা। সব বয়সী মানুষেরই পছন্দের ভাপা পিঠা। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে ভাপা পিঠা খেতে হবে, তাই তো রাস্তার মোড়ের দোকানে চলে আসলাম। আমি চলে এসেছি অলরেডি। উনি অনেকগুলো ভাপা পিঠা বানিয়েছে এবং কাস্টমার বিদায় করতেছে, আবারও একটা হয়ে গেল। আর গুড় দিয়ে ভাপা পিঠা খেতে তো সেই রকম একটা অসাধারণ মজা। আমি সেই মজা মিস করতে চাই না, আমি সে কারণে চলে আসলাম। যিনি ভাপা পিঠে বানায় উনি সম্পর্কে মামি হয়, উনি অনেক ভালো, ওনার হাত স্পিড বেশি, উনি ভাপা পিঠা বানাতে খুবই ভালো পারেন, তাই তো ওনার দোকানে অনেক বেশি ভিড় হয়। উনি একটার পর একটা ভাপা পিঠা বানাইতেছেন এবং নামাচ্ছেন, কাস্টমার বিদায় করতেছেন। আমি দাঁড়ায় আছি, আমি কিন্তু ভাপা পিঠেগুলো বাসায় নিয়ে যাব, এর জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আরও কাস্টমার আসছে, ওনাদেরকে উনি বিদায় করতেছে। দেখেন কিভাবে একটা ফ্রিজের ভিতরে ভাপা পিঠার গুঁড়িগুলো দিল। উনি কিন্তু গুড়গুলো এমনভাবে দেয় যেন ভাপা পিঠা যখন সিদ্ধ হয়ে যায় তখন গুড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে, পিঠাটাও খেতে বেশি মজা লাগে। পিঠার উপরে যখন গুড়গুলো দেখা যায় তখন পিঠাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে, এটা খেতেও অনেক মজা লাগে। উনি লাকড়ির চুলায় পিঠা বানায়, আর ওনার কাস্টমারের অভাব নাই, অনেকেই আসে। এই যে আরও একজন মুরব্বী, উনি এখানে পিঠা খেলো, এখন উনি চলে যাবে। এরপর নেক্সটে আরও কাস্টমার আসবে, এর ফাঁকে আমিও হয়তোবা বিদায় হয়ে যাব। উনি পিঠা বানার ফাঁকে ফাঁকে আগুনে হয়তোবা তাপ নেয়, যেহেতু শীতের দিন। সকালবেলায় আমি এখানে এসেছি, শীতের সকালে আগুনের কাছে থাকলে গাটা হয়তো গরম হয়। এই দেখেন আমি রাস্তার মোড়ে গাড়ি চলে যাচ্ছে। এটা দেবী চৌধুরানী রেল স্টেশন রোড, চৌধুরানী পীরগাছা, রংপুর, কৈকুরি ইউনিয়ন এবং হাই স্কুল রোডেই ওনার এই পিঠার দোকানটা। যদি কেউ পিঠা খাইতে চান, আশেপাশে যারা আছেন তারা চলে আসতে পারেন। উনি খুব সুন্দরভাবে পিঠা বানিয়ে দিবে আপনাকে, যত খুশি পিঠা চাবেন ততই উনি দিতে পারবে। আর এই শীতের সময়ে শীতের পিঠা না খেলে এই ভাপা পিঠা আর পাওয়া যাবে না। আর শীতের পিঠা শীতের সময়ে বেশি খেতে মজা, আর ভাপা পিঠা তো বেশিরভাগ আমরা শীতের সময়ে খাই, আর এটা গ্রীষ্মকালীন সময়ে পিঠা কেউ খায় না, খেতেও ভালো লাগে না। উনি এভাবে আরও একটা পিঠা ফ্রিজের ভিতরে রেডি করে নিতেছে এবং চুলার উপরে আরও একটি পিঠা আছে। এভাবে উনি দ্রুত গতিতে পিঠাগুলো বানিয়ে বিক্রি করে দেন। আর ওনার হাতে পিঠা অনেক স্বাদ। আশেপাশে অনেক ছাত্রছাত্রীরা আছে, আবাসিক বা মাদ্রাসার অনেক ছেলেপেলেরাই আসে সকালবেলা এরকম ভাপা পিঠা খেতে। একটা পিঠা রেডি করতে করতে ওদিকে আর একটা পিঠা হয়ে এসেছে, অনেক ভাপ এসে গেছে। যখন পুরোপুরি ভাপ এসে যাবে তখন বোঝা গেল যে পিঠাটা হয়ে গেছে। উনি হাত দিয়ে নামাবে পিঠাটা। এই দেখেন আমি যেই রাস্তার মোড়ে দোকানটা, সেই মোড়টা আমি দেখিয়ে দিচ্ছি। উনি পিঠা নামানোর সাথে সাথেই কাগজ দিয়ে প্যাকেট করে রাখে, কারণ যদি গরম পিঠা ঠান্ডা হয়ে যায় সে কারণে উনি তাড়াতাড়ি কাগজের ভিতর মুড়িয়ে নিয়ে পলিথিনের ভিতর ঢুকিয়ে রাখে, কারণ ভাপা পিঠা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, এজন্য উনি গরম গরম প্যাকেট করে দিয়ে দেয়। আবারও একটা পিঠা রেডি করে নিল, এই পিঠাটা হয়ে গেছে। উনি গরম পিঠা হাত দিয়ে কিভাবে নামায়, উনি এগুলো গরম কি কিছুই মনে করে না। এই যে আরও একটা পিঠা হয়ে গেল, দেখুন দেখতে কত সুন্দর। উনি সাথে সাথে এটা কাগজে মুড়িয়ে দেবে, কারণ পিঠা ঠান্ডা হয়ে গেলে এটা আবার খেতে ভালো লাগবে না।